আজকে স্পেশাল কিছু রান্না করতেছে, রোস্ট, তারপর গরুর গোশত। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেই কারণে আজকে হচ্ছে আমরা রাঁধতেছি রোস্ট, পোলাও, গরুর রেজালা। আর আজকে এমনিও ফ্রাইডে তো সবার ঘরেই ভালো কিছু রান্না হয়। আর যেহেতু আজকে আমাদের একটা খুশির খবর, তো মুরগিগুলা কেটে রাখা ছিল, তো ওইটা দিয়ে আমি রোস্ট করে ফেলতেছি। এখানে পোলাও বসাইছে তানিয়া, আর ওই যে গরু মাংস এখনও ছুটে নাই, ভিজায় রাখা হয়েছে, এটা দিয়ে গরুর রেজালা করা হবে। তো আমি আর তানিয়া মিলে রান্না করতেছি, কিন্তু খুশির খবরটা কি সেটা এখন মানে আমি আপনাদেরকে জানাইতে পারতেছি না ভিডিওতে, বাট আমাদের কিছু ক্লোজ যারা আছে তারা সবাই জানে। তো হয়ে যাক রান্না, তারপর আবার দেখাবো কমপ্লিট করে, একদম খাবার টেবিলে ভিডিও করব। রান্না মাত্র শেষ হলো, তো এই যে আমার রোস্ট করা শেষ, তানিয়া রেজালা করলো, পোলাও করলো। আজকে সুরার শরীরটা অনেক খারাপ লাগতেছে, তো খুবই বিরক্ত করতেছে আমাকে, কোল থেকে নামতে চাচ্ছে না। ও একটু অসুস্থ হইলেই খুব বিরক্ত করে। আপনি আগেই নিছেন হাড্ডি। কেমন হয়েছে রান্না? হ্যাঁ, রান্না কেমন হচ্ছে? আমাদের আজকে খেতে খেতে 4:30টার মতন বেজে গেছে, সব মিলাই লেট হয়ে গেছে। সুরামণির জ্বর আসতেছে, এখন সে কান্না করতেছে। এক চামচ নাপা খাওয়া দাও, বিকালে আসতে পারবে। সুরাকে একটু ওষুধ খাওয়ায় আমি একটু খেতে বসলাম, যেহেতু কোল থেকে নামতে চাচ্ছে না, কান্নাকাটি করতেছে, ওর শরীর হাত পা অ্যাকচুয়ালি ব্যথা করতেছে। তো আমি কোনো রকমে একটু খেয়ে নিচ্ছি, কারণ অলরেডি 4:30টার মতন বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যেতে চাইছিলাম, এখন এই বুড়িটার নাকি জ্বর লাগতেছে, তার মাথা ব্যথা করতেছে, তার শরীর ব্যথা করছে, একটু গা গরম লাগতেছে, ওর জ্বর লাগতেছে। তো আর তো বের হওয়া হবে না, যেহেতু সে সিক 100, তাহলে জ্বর আসতেছে। আসবে না হুম, এখন আসবে না, ওষুধ খাচ্ছ না, গেট খুলতে এত সময় লাগে। ঠিকই নিয়ে তো সুরার জন্য ওর বাবা নিউট্রেল আনতে গিয়েছিল, আর আমরা খেতে চাচ্ছিল। ও বমি করলো একটু আগে, ওর হাত পা অনেক ব্যথা করতেছে, আর শরীর অনেক খারাপ লাগতেছে ওর। তো নিউট্রেলা খেতে চাইছে, আর হচ্ছে আমরা খেতে চাইছে, তো আমরা নিয়ে আসছে আর নিউট্রেলা নিয়ে আসছে ওর জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।